শারীরিক অসুস্থতার কারণে চলাফেরায় অক্ষম অসহায় এক ব্যক্তির পাশে দাঁড়ালেন পুরাতন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। অসহায় ব্যক্তির চলাফেরার সুবিধার্থে প্রদান করলেন ট্রাইসাইকেল। এই উপলক্ষে শনিবার মালদা কলেজের এনএসএস ইউনিটের সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ট্রাইসাইকেল প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক হারাধন সাহা সহ অন্যান্যরা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন নূরপুর মানিকচকের বাসিন্দা নিবারণ রায় মহাশয়, আমাদের কলেজেরই এনএসএসের ভলেন্টিয়ার গোবিন্দ রায়ের মামা। তো উনি দীর্ঘদিন ধরে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করার কথা বলছিলেন। তো আমাদের গোবিন্দর অনুরোধেই আমরা দ্বারস্থ হই নতুন প্রজন্ম এবং অনিলবাবুর কাছে, এবং ওনারা হচ্ছে গিয়ে মানবিকতার পরিচয় দিয়ে আমাদের ভলেন্টিয়ার গোবিন্দ রায়ের আবেদনে সাড়া দিয়ে নিবারণ বাবুকে আজকে ওনার যে ইচ্ছা সেটা পূরণ করিয়ে দিলেন। তো এই জন্য আমি নতুন প্রজন্ম এবং আমাদের মালদার বিশিষ্ট পরিচিত মুখ অনিলবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই মালদা কলেজের পক্ষ থেকে, মালদা কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে। জলবায়ুর পরিবর্তন এবং মানবদেহে তার প্রভাব সম্পর্কিত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, যার অঙ্গ হিসেবে জেলায় জেলায় শুরু করেছে সচেতনতামূলক প্রচার অভিযান। শনিবার এমনই সচেতনতামূলক প্রচার অভিযানের ছবি নজরে এলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পাপেট শিল্পীরা পাপেট অর্থাৎ পুতুলের মাধ্যমে পরিবেশে জলবায়ুর পরিবর্তন এবং মানবদেহে তার প্রভাব সম্পর্কিত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। সেই সঙ্গে এর প্রভাব থেকে বাঁচার উপায় বাতলে দেন তারা। পুতুল নাচ দেখিয়ে অনেক পয়সা পেয়েছি, তাহলে আমায় কি কিনে দেবে শুনি? পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে আমরা এসেছি মালদা ডিস্ট্রিক্টে সিওমএইচের আন্ডারে বিভিন্ন জায়গায় ব্লকে আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি চলছে। জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে এবং মানুষের শরীরের মধ্যে তার প্রভাব কিভাবে পড়ছে তার উপরে আমাদের এই পথনাটিকা, এবং সেটা পাপেটের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যেন কোনো প্লাস্টিক ব্যবহার না করা হয়, বেশিক্ষণ যেন এসির ঘরে না থাকা হয়, এবং যেখানে সেখানে যেন কোনো রকম নোংরা আবর্জনা না করা হয়, যত পরিমাণে গাছ লাগানো। এটা চলছে পুরো আমাদের, আজকে মালদা ডিস্ট্রিক্ট শেষ, 3 দিন হয়ে গেল। এরপরে যাচ্ছি আমরা কালিম্পং, তারপরে দার্জিলিং।